ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই 11:30টার মতো। তো সকালে চাটা খাওয়া হয়েছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলুন, মেয়েকে স্যারেলাক্স খাওয়াবো, ওর জল গরম করছি। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে চাটা খাওয়ার পর এই যে বাসন আমি মাজিনি, বাসনটা মাজতে হবে। তো ভাবলাম মেয়েটাকে আগে খাইয়ে নেব। আর এখানে দুই মেয়ে বসে খেলা করছে বেডরুমে, ও খেলনা নিয়ে। তো ভাবলাম যে মেয়েটাকে খাইয়ে নিই। বিছানাপত্র আমি গুছিয়ে যে এখানে রেখেছি। এই শীতকালে কি বলুন তো, বিছানার উপরে বসা যায় না, লেপ কাঁথা কম্বল সব কিছু থাকে, বসার অসুবিধা হয়ে যায়। তার জন্য এই যে সোফা কাম বেডে রেখেছি আমি এগুলো। আর সকালে ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, এগুলো কার্পেট তুলে ঝাড় দিয়েছি আমি। আর ওই ঘরও মোটামুটি গুছানো আছে, এই যে দেখুন, এই ঘরও মোটামুটি গুছিয়ে রেখেছি। তো চলুন মেয়েটাকে খাইয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো বড় মেয়েটা বললো যে পেয়ারা খাবে, তো ওকে পেয়ারা কেটে দিয়েছি। আর যে মেয়ের জল গরম হয়ে গেছে, তো স্যারেলাক্সটা গুলে নিই, গুলে ওকে খাইয়ে দেবো। এই সময় আমি সকালে উঠে ওকে খাওয়াই না। সকালে উঠে আমরা যখন চা খাই তখন টস ভিজিয়ে ওকে একটু খাইয়ে নিই, তো অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তারপর আবার তো তো ফিডিং করে, আমার বুকের দুধ খায়। আর এই যে এখন 11:30 12টা নাগাদ ওকে আমি খাইয়ে নিই। তারপর মেয়েটাকে খাওয়ানোর পর চলে এসেছি রান্নাঘরে। তো আজকে সকালে মাছ নেওয়া হয়েছে, ফ্রিজে আছে। তো আজকে মাছ রান্না করব। তো এখানে আমি ভাত বসিয়ে দিলাম। আর ভাবলাম যে পেঁয়াজ আদা রসুন সব কিছু ভিজিয়ে রাখি জলের মধ্যে, ছাড়াতে সুবিধা হবে। আর এদিকে আমি বাসনও সব মাজা কমপ্লিট। এই যে দেখুন, বাসন মেজে বেসিনও আমি মেজে নিয়েছি। আর চাল ভাতটা হয়ে গেছিলো, জল ফুটে গেছিলো, তো চালটা দিয়ে দিলাম। তো মাছটা আমি বের করে নিয়ে আসি। মাছটা ফ্রিজে আছে, তো একটু ঠান্ডা হয়ে আছে। তো জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর মশলাটাও ভিজিয়ে রাখবো আমি। এই শীতকালে প্রচুর অসুবিধা, এক তো ঠান্ডা লেগেছিল, বলেছিলাম আপনাদের, গলার এখনও ভয়েস শুনে বুঝতেই পারছেন গলার অবস্থা খুব একটা ভালো নাই। আবার একটু ভালো হয়েছে, তার মধ্যে আবার দাঁতে ব্যথা উঠেছে, কিছু খেতে পারছি না, এমন অবস্থা। আর এই যে দেখুন, মেয়েকে খাইয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবলাম যে মাছটা ধুয়ে নিয়ে এই ফাঁকে ও ঘুমিয়ে থাকতে থাকতে। আর এই যে দেখুন, মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর ভেজে নেব। মেয়ে এখনও ঘুমিয়ে আছে। আর এদিকে ভাতও আমার প্রায় হয়ে গেছে। আর এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদের যে শাক নিয়েছিলাম, মেথি শাক, তো সেটা করা হয়েছিল না। মেয়েটা কান্নাকাটি করছিল, সেদিন আর করিনি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেছে কেটে সব কিছু, বেগুনও কাটা ছিল। এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা আজকে করব, শাকটা করব বেগুন দিয়ে। আর মাছের ঝোল করব শুধু। অনেক মাছ আছে এখানে, 1 কেজি মতো মাছ আছে। তো এতে আর আলু দেব না, ভাবছি যে এমনি সিম্পল শুধু মাছের ঝোল করব টমেটো দিয়ে। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম করতে দেবো। এবার লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো এক এক করে ভেজে নেব। আর ওদিকে মশলাও আবার ছাড়াতে হবে। তা আমার ভয়েস শুনে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে একটু মানিয়ে নেবেন, কারণ দাঁতের অবস্থা ভালো নেই, গলা চেপে চেপে বলতে হচ্ছে, তাও ভিডিও তো দিতে হবে আপনাদেরকে, তার জন্যই দেওয়া, এডিট করে কষ্ট করে দিলাম ভিডিওটা। তো আপনারা ভিডিওটা নো স্কিপ করে দেখবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওদিকে তো দেখলেন মাছটা ভাজা হয়ে গেছে আমার সম্পূর্ণ। আর ওদিকে শাকটাও বসিয়ে দিয়েছিলাম, আর আমার শাক হয়েও গেছে। এই যে এই বাটিতে আমি ঢেকে রেখেছি, শাকটা খুব সুন্দর হয়েছিল। তো মেথির শাক কে কে ভালোবাসে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
তারপরে যে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। আর কড়াইয়ে তেল মানে যে তেলে মাছ ভাজলাম সেই তেলে একটু জিরে দিয়ে আর আমি পেঁয়াজ দিয়েছিলাম, ওর মধ্যে সব গুঁড়ো মশলা, আদা রসুন পেস্ট, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু ধনে পাতাও দিয়েছি। এটা দিয়ে এবার ভাজা করছি, করে তারপর জল দিয়ে দেবো। পাশে জলও গরম করতে বসিয়েছি। আর এখানে 1 পিস মতো মাছ রাখলাম, ভাজা মাছ, আর একটা মাথা রাখলাম, সেটা মুড়ি ঘন্ট করব। মানে বড় মাথা ছিল, রুই মাছের বড় মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে বেশ ভালো লাগে, বাড়ির সবাই খুব পছন্দ করে। তার জন্য আমি রেখে দিলাম একটা মাথা, ওটা মুগের ডাল দিয়ে মানে মুড়ি ঘন্ট করে নেব। আর ছেলে গেছে পরীক্ষা দিতে, আজকে ওর অঙ্ক পরীক্ষা, তো আসবে আর এসে তারপর খাওয়া দাওয়া করবে। এই যে দেখুন আমি মাছের জল দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিলাম, তো ফুটলে আমার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার তরকারি হচ্ছে আর ছেলেও চলে এসেছে, ড্রেস চেঞ্জ করলো। তো ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে পরীক্ষা, তো বললো খুবই ভালো হয়েছে, ওই জন্য ওইটা রিয়াকশানটা দেখালো ও। আর এই যে দেখুন আমার মাছের ফাইনাল লুক, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। রুই মাছ খেতে খুবই ভালো লাগে, আমরা সাধারণত রুই মাছই খাই। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব, তারপর খাওয়া দাওয়া করার পর রেস্ট করব, তারপর বিকেলবেলা দেখা হবে। তো সবাইকে গুড ইভিনিং ফ্রেন্ড। এই যে এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা চা করতে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আপনারা তো জানেন আমরা চা খেতে খুব ভালোবাসি, আমরা সকালেও চা খাই, বিকেলে খাই, আর এখন তো ঠান্ডা, তো কোনো কোথায় নেই, ঠান্ডাতে তো চা খাওয়াই হয়। তো চলুন চাটা করিনি, তারপর আবার কথা বলছি। আর এই যে দেখুন মানে দুপুরবেলা তো শুয়েছিলাম বললাম, তো বিছানার অবস্থা খুব খারাপ, আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, ঠান্ডা প্রচুর আছে আজকে। তো বিছানা দেখুন ঘরটা একদম যাচ্ছে তাই অবস্থা, এদিকে প্লাস্টিক এদিকে ব্যাগ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন গুছাবো, তাহলে চলুন ঝটপট গুছিয়ে নিই, তারপর কথা বলছি। তারপর চলে এসেছি, এই যে দেখুন পরিষ্কার করে আমি সব কিছু মানে নিজ জায়গা মতো রেখে দিলাম। আর মেয়ে এখানে সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম ওকে, ঠান্ডা প্রচুর আছে। আর এই কাঁথা কম্বলটা আর সরাতে পারবো না যেহেতু ঠান্ডা। চাটা খাওয়ার পর একটু এডিটে বসবো, মোবাইলের কিছু কাজ আছে। আর এই যে মেয়েকে দেখুন এই সোয়েটারটা আমাদের দোকানের, ও পরেছে তাই দেখাচ্ছে। তো ওই সোয়েটারটা পরে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে দেখুন এটা হচ্ছে রাতের বেলা, এখন বাজে প্রায় 9:30 মতো, প্রায় 10টার মতো। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও বাবা খেয়ে নিয়েছে, আর আমরা খাইনি এখনো। তো গরম ভাত করেছিলাম আর রাতের মাছ ছিল, তাই দিয়ে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। আর এই যে দেখুন এখানে ফ্লাক্সে আমি জল গরম করে রাখছি, এখন তো ঠান্ডা যেহেতু, জল তো খুবই ঠান্ডা থাকে, মানে খাওয়াই যায় না, দাঁতে ব্যথা প্রচণ্ড। তার জন্য ভাবলাম যে জলটা গরম করে রাখি, মানে সবাই খাওয়া হবে, সবাই একটু একটু মিলিয়ে খাবে এর মধ্যে থেকে বের করে। তো এই যে জল গরম করে নিচ্ছি, এই মানে ফ্লাক্সে জল গরম থাকে একদিন 24 ঘন্টা থাকে, তারপরে আবার ঠান্ডা হয়ে যায় কেন জানি না। তো তোমাদের মানে ফ্লাক্স থাকলে আমাকে জানাবে, তো মানে 24 ঘন্টা থাকে না, তার বেশি থাকে। তো এই যে আমার জল গরম হয়ে গেল, এবারে ঢাকনা দিয়ে ঢেকে মানে বেডরুমে রেখে দেব, মানে মিলিয়ে খাওয়া হবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট।